গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর গুড়, চালের গুঁড়ি আর এখানে নারকেল থেকে তোমরা অবশ্যই বুঝতে পারছো আজকে কি ব্লগটা হতে চলছে। আজকে ব্লগে আমি পিঠা বানানো দেখাবো। আর পিঠা কিন্তু আমি কখনোই বানাইনি, আর আমি আজকেও বানাবো না। তো জাস্ট একটু দিদিদের সঙ্গে হেল্প করব। দিদি আর মাসি নারকেলগুলো কুড়ে নিল, আর দিদি এখানে চালের গুঁড়ো এগুলো দিয়ে যে খমির করে নিচ্ছে। তো আমি দিদির পাশে দাঁড়িয়ে দেখছি কিভাবে করতে হয়, আমিও একটু একটু করে শিখে নিচ্ছি যাতে পরে নিজে একা একা বানাতে পারি। তো তোমাদেরকে পুরোটাই শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। শীতের সময় পুলি পিঠে হয় না এমন কোনো বাড়ি নেই, প্রত্যেকটা বাড়িতেই একবার করে হলেও হয়। তো আজকে আমাদের তাই পিঠে বানিয়ে নিচ্ছে। আমাদের বাড়িতে একবার নয়, অনেকবারই প্রায় শীতের সময় পিঠে বানানো হয়। তারপর আমি এখানে বসে গেলাম চালের গুঁড়িটা মাখিয়ে নেওয়ার জন্য, অনেকটাই ছিল। তো একা তো হবে না, আমি দিদি মাসি তিনজন মিলেই মাখাবো। এই দেখো আমি তো মাখাতে বসে গেছি, এই থালাই করে দিদিকেও দিচ্ছি যাতে দিদি মাখাতে পারে। দিয়ে মাখানোর পরে দিদি এইদিকে নারকেল দিয়ে পুরটা বানিয়ে নিচ্ছে পিঠের। কড়াইতে নারকেল কুড়িগুলো দিয়ে কয়েকটা তেজপাতা আর এখানে কয়েকটা পরিমাণ যে এলাচ, সেগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিদি দিয়ে দিচ্ছে যাতে ফ্লেভারটা ভালো আসে। ফ্লেভার আসার জন্য এই এলাচটা দেওয়া। দিয়ে এটাকে ভালো করে দিদি ভেজে নেবে। দেখো পুর আমাদের রেডি। আর এখানে গুড় দিয়েছে তাই কালারটা এত সুন্দর একটা কালার চলে এসছে, খুবই সুন্দর কালার চলে এসছে। আর দেখো গোল গোল করে নিয়েছে দিদিরা সবাই মিলে বসে। আর এই যে পিঠে বানানোর জন্য এই দেখো কিছুটা রেডি হয়ে গেছে। তো আমি এগুলোকে আগে সিদ্ধ বসিয়ে দেবো। আমি বলেছিলাম আমি শিখতে চাই, তাই জন্য আমি এই সিদ্ধটা বসাচ্ছি। দেখা যাক কেমন হয় পিঠেটা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।